আসসালামু আলাইকুম সবাইকে। জিরো থেকে গ্রামার শিখি বেসিক টু অ্যাডভান্স ক্লাস নাম্বার 2। আওয়ার ডিসকাশন টপিক ইজ সাউন্ড, লেটার অ্যান্ড অ্যালফাবেট। সাউন্ড যার অর্থ হলো ধ্বনি, লেটার যার অর্থ হলো বর্ণ, অ্যান্ড অ্যালফাবেট যার অর্থ হলো বর্ণমালা। চলুন আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই। মানুষ বাকশক্তি সম্পন্ন প্রাণী। এখন বাকশক্তি সম্পন্ন প্রাণীটা কি? অর্থাৎ যার কথা বলার যোগ্যতা রয়েছে বা ক্ষমতা রয়েছে তাকেই বাকশক্তি সম্পন্ন প্রাণী বলে। মানুষ কথার মাধ্যমে মনের ভাব অন্যের কাছে প্রকাশ করে। মানুষের মুখের এই কথাকে ভাষা বলে। অর্থাৎ আমরা যে কথা বলি, অর্থপূর্ণ আওয়াজ বা ধ্বনি, এগুলোই হলো ভাষা। কাজে বলা যায় ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি বা সাউন্ড। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভাষার মূল উপাদান কি? ধ্বনি বা সাউন্ড। কোনো ওয়ার্ড উচ্চারণ করার সময় মানুষ বাকযন্ত্রের সাহায্যে যে আওয়াজ সৃষ্টি করে তাকে সাউন্ড বা ধ্বনি বলে। অর্থাৎ কোনো ওয়ার্ড উচ্চারণ করার সময় মানুষ বাকযন্ত্রের সাহায্যে যে আওয়াজ সৃষ্টি করে তাকেই ধ্বনি বা সাউন্ড বলে। এখন শিখবো লেটার। ধ্বনির ক্ষুদ্রতম লিখিত রূপের নাম হচ্ছে বর্ণ। অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ধ্বনির ক্ষুদ্রতম লিখিত রূপের নাম কি? বর্ণ। কতগুলো ধ্বনি বা বর্ণ মিলে গঠিত হয় পদ? একইভাবে কতগুলো পদ মিলে গঠিত হয় বাক্য, আর কতগুলো বাক্যের সমন্বয়ে গঠিত হয় ভাষা। সুতরাং দেখা যায় বর্ণ বা ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম অংশ। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যে ধ্বনির ক্ষুদ্রতম লিখিত রূপের নাম হচ্ছে বর্ণ। কতগুলো ধ্বনি বা বর্ণ মিলে গঠিত হয় পদ, আবার একইভাবে কতগুলো পদ নিয়ে গঠিত হয় বাক্য, আবার কতগুলো বাক্যের সমন্বয়ে গঠিত হয় ভাষা। যেমন এ, বি, সি, ডি এই প্রতিটি লিখিত চিহ্ন ভাষার একটি ক্ষুদ্রতম অংশ, যা বর্ণ বা লেটার নামে পরিচিত। মানুষের কণ্ঠ নিঃসৃত ধ্বনি থেকে ভাষার উদ্ভব হয়েছে, কাজেই ভাষার মূলে আছে ধ্বনি। বর্ণ বা লিপি হলো ভাষার উচ্চারিত ধ্বনির প্রতীক। ইংরেজি ভাষা লিখে প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাদের প্রত্যেককে এক একটি বর্ণ বা লেটার বলে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে বর্ণ বা লেটার কি বা কাকে বলে, অর্থাৎ ইংরেজি ভাষা লিখে প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে বর্ণ বা লেটার বলে। লেটার সম্পর্কে আরো আমরা জেনে নিব যে ইংরেজি লেটার গুলোকে দুই ভাবে লেখা হয়। এক, ক্যাপিটাল লেটার, দুই, স্মল লেটার। অর্থাৎ ক্যাপিটাল লেটার হলো বড় হাতের অক্ষরগুলোকে ক্যাপিটাল লেটার বলে, আর স্মল লেটার ছোট হাতের অক্ষরগুলোকে স্মল লেটার বলে। এখানে দেওয়া আছে এবিসিডি, যেগুলো বড় হাতের অক্ষর এগুলো হলো ক্যাপিটাল লেটার, এন্ড দেন ছোট হাতের অক্ষরগুলো হলো স্মল লেটার। লেটার গুলোকে আবার দুই ভাবে ভাগ করা যায়, একটা হলো নন কার্সিভ লেটার, আরেকটা হলো কার্সিভ লেটার। নন কার্সিভ লেটার ছাপার অক্ষরগুলো ছাড়াছাড়ি ভাবে লিখলে সেগুলো নন কার্সিভ লেটার বলে। অর্থাৎ আমরা যেই আলফাবেট গুলো, এবিসিডি গুলো সোজা বরাবর লিখি, সোজা করে, সেগুলোকে বলা হয় নন কার্সিভ লেটার। আবার কার্সিভ লেটার হলো ছাপার অক্ষরগুলো ছাড়াছাড়ি ভাবে না লিখে একটানা লিখলে, অর্থাৎ লেখার মধ্যে কোনো একটা ওয়ার্ডের ভিতর কোনো স্পেস দেওয়া যাবে না, একেবারে লিখতে হবে। এখন আমরা শিখবো আলফাবেট বা বর্ণমালা। সকল ভাষাকে লিখিত রূপ দান করার জন্য রয়েছে তাদের নিজস্ব বর্ণ বা লেটার রয়েছে। কোনো ভাষায় ব্যবহৃত বর্ণের সমষ্টিকে ওই ভাষার বর্ণমালা বলে। ইংরেজি ভাষায় এ থেকে জেড পর্যন্ত মোট 26টি লেটার বা বর্ণ রয়েছে। এই 26টি লেটার বা বর্ণকে একত্রিত বলা হয় আলফাবেট। আলফাবেট এর লেটার গুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, ভাওয়েল বা স্বরবর্ণ, দুই, কনসোনেন্ট। ভাওয়েল বা স্বরবর্ণ কি? ইংরেজি বর্ণমালায় যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে সেসব বর্ণকে ভাওয়েল বলে। ইংরেজি বর্ণমালায় 5টি ভাওয়েল রয়েছে, এগুলো হলো এ, ই, আই, ও, ইউ। অর্থাৎ যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই নিজে উচ্চারিত হতে পারে সেগুলোকে ভাওয়েল বলে। আর ভাওয়েল হলো কয়টি? 5টি, এ, ই, আই, ও, ইউ। ইংরেজি এ থেকে জেড পর্যন্ত 26টি লেটারের মধ্যে 5টি ভাওয়েল বাদে আর 21টি, বাকি যে 21টি আছে সেগুলোকে বলে কনসোনেন্ট। অর্থাৎ যেসব বর্ণ ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না সেগুলোকে কনসোনেন্ট বলে। এখন আমরা শিখবো সেমি ভাওয়েল বা অর্ধ স্বরবর্ণ। ডব্লিউ এবং ওয়াই কে সেমি ভাওয়েল বলে কারণ এরা কখনো
ভাওয়েল আবার কখনো কনসোনেন্ট এর ন্যায় কাজ করে। এরা শব্দের প্রথমে বসে কনসোনেন্টের মতো কাজ করে। অর্থাৎ ডব্লিউ এবং ওয়াই যদি শব্দের প্রথমে বসে সেগুলো কনসোনেন্ট এর কাজ করবে, কিন্তু শব্দের মধ্যে বা যদি শেষে বসে, কোন একটি শব্দের মাঝখানে বা শেষে বসলে সেগুলো ভাওয়েল হিসেবে কাজ করে। যেমন এখানে প্রথমে বসেছে ইয়ার্ড, ওয়াটার, ওয়াই এবং ডব্লিউ প্রথম বসেছে, অর্থাৎ এগুলোকে হলো কনসোনেন্ট। কিন্তু যদি মাঝে এবং শেষে বসে, যেমন নিউ, এখানে ডব্লিউটা শেষে বসেছে। যতগুলো কোশ্চেন দেওয়া আছে সবগুলো কোশ্চেনই আমরা পড়েছি। যেমন হোয়াট ইজ লেটার, হাউ মেনি কাইন্ডস অফ লেটার্স আর দেয়ার ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজি লেটার কত প্রকার, কি কি, হোয়াট ইজ ক্যাপিটাল লেটার, স্মল লেটার, উদাহরণ সহ। এখন আমরা সাউন্ড লেটার অ্যালফাবেট থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সলভ করব। হোয়াট ইজ লেটার, বর্ণ কি? এ রিটেন সাইন অফ এ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার লিখিত রূপই হলো বর্ণ। বি নাম্বার, বর্ণগুলোর সমষ্টিকে কি বলে? অ্যালফাবেট বলে। সি নাম্বার, নিচের কোনগুলো ভাওয়েল? ভাওয়েল হলো এ, ই, আই, ও, ইউ। এখানে এ, ই, আই, ও, ইউ এখানে নাই, এটাও হবে না, এটাও হবে না, সঠিক উত্তর এটা হবে এ, আই, ইউ, ভাওয়েল আছে এটাতে। নিচের কোনটি সাহায্য ছাড়া কনসোনেন্ট উচ্চারিত হতে পারে না, অর্থাৎ ভাওয়েল। নিচের কোনটি সাহায্য ছাড়া কনসোনেন্ট উচ্চারিত হতে পারে না, সেটা হলো ভাওয়েল। আমরা দেখি ভাওয়েল আছে কোথায়, এখানে, সঠিক উত্তর এটা। ই নাম্বার, কোনটি বড় হাতের অক্ষরের সঠিক ব্যবহার? এ হবে, বি হবে না কারণ এখানে এল আছে বড় হাতের অক্ষর, এখানে ডি বড় হাতের, এটাও হবে না, এখানে এইচ বড় হাতের, অর্থাৎ সঠিক উত্তর হবে এক নাম্বারটা। ধ্বনির পরিবর্তে ব্যবহৃত চিহ্নকে কি বলে? বর্ণ, বর্ণ বা লেটার। জি নাম্বার, উচ্চারণের দিক থেকে ইংরেজি লেটার গুলো কত প্রকার? উচ্চারণের দিক থেকে ইংরেজি লেটার গুলো দুই প্রকার, একটা হলো ভাওয়েল আর একটা হলো কনসোনেন্ট। পরবর্তী টপিক দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।